রাধে রাধে বন্ধুরা, আমি আজকে বাঁধাকপি নিয়ে এসেছি। বাঁধাকপির ঘন্ট বানাবো, মাছের মাথা দিয়ে ঘন্ট বানাবো। এবার চলো দেখি, এখন কেটে নিচ্ছি। আমি এখন বাঁধাকপিটা সরু সরু করে কেটে নিব। এইভাবে পুরো বাঁধাকপিটাকে কেটে নিব। এখন তো এগুলো রান্না হারিয়েই গেছে, আগেরকার রান্না এগুলো। এখন তো এগুলো পুরোনো দিনের রান্না। বাঁধাকপি ঘন্ট আলু দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো। বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে আমার, পুরোটাই কেটে নিয়েছি। এখন আমি ধুয়ে নিয়ে ভাপায় দিব একটু। এখনকার বাঁধাকপি একটু সার থাকে, তো নুন হলুদ দিয়ে একটু ভাপায় নিচ্ছি। এইভাবে ভাপায় নিলে, একটু নুনও দিয়ে দিলাম। এইভাবে ভাপায় নিলে সারটা চলে যায়। সার তো স্প্রে করে মানুষে যখন আবাদ হয়। এখন আমি মশলাটাকে তৈরি করে নেব। আদা, লঙ্কা, একটু জিরের গুঁড়ো, এলাচ দিয়েছি, টমেটো দিয়েছি। এটা মিক্সার করে নেব। আমি এখন সাদা তেল দিয়ে দিলাম, মাথাগুলো ভাজবো। কাতলা মাছের মাথাগুলো ভেজে নিব এখন। মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি জিরা সম্বাদ দিয়ে দিছি ওর মধ্যেই। জিরা, শুকনো লঙ্কা, লবঙ্গ দিয়ে দিছি। লবঙ্গ, এলাচ এই কটা দিয়ে দিছি। তেজপাতাও দিয়ে দিছি। মাথা দুটো উঠায় নিলাম, আর ওতে টমেটোগুলো ঢেলে দিয়েছি। একটা বড় টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা এখন টমেটো আলুর সঙ্গে ভাজি ভাজি হবে, তারপর মশলাটা ঢেলে দেবো। মিক্সার করে রাখা মশলাটাকে ঢেলে দেবো আমি। এখন এটা ভাজা হয়ে গেছে, টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন মশলাটাকে ঢেলে দেবো। বাঁধাকপিটা ভাপানো আছে তো বেশিক্ষণ লাগবে না, সেই জন্য মশলাটাকে কষায় নিচ্ছি। পুরো মশলাটা কষানো হয়ে গেলে আমি মাথা দুটো উঠিয়ে নিয়ে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছিলো, মাথা দুটো উঠিয়ে নিচ্ছি। হলুদও ঢেলে দিলাম। আমি এখানে হলুদ নুন দুটোই ঢেলে দিয়েছি, মশলাটার মধ্যেই ঢেলে দিয়েছি। এখন মাথা দুটোও দিয়ে দেবো, উঠে রাখা মাথাতে দিয়ে দেবো। এখন কপিগুলো ঢেলে দেবো, একটু নাড়ায় ছেড়ে নিলে কপিগুলো ঢেলে দেবো, সিদ্ধ করা কপিগুলো। নাড়ায় চাড়ায় নিচ্ছি, মিল করে নিতে হবে এটাকে। মিল করে নিলে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না আমার রান্না। একটু চিনি ঢেলে দিলাম। বাঁধাকপিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আপনারা কি করেন, চিনি দেন? কি বলবো, চিনি না দিলে আমাদের খেয়ে খেয়ে অভ্যাস, বাঙালির রান্না তো চিনি না দিলে ভালো লাগে না। আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। মিক্সচারে 4টে দিয়েছি, মিক্সার করেছি। আর 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মাথাটাকে ভেঙে মিল করে নিব বাঁধাকপির সঙ্গে। আমার মিলানো হয়ে গেছে। একটু চালের গুঁড়িও দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিলে বেশ আঠা আঠা হয়ে যাবে। চালের গুঁড়িও দিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। এখন অল্প নাড়ায় চাড়ায় নিলে হয়ে যাবে, বাস। এখন আমি ছাপ করে নেব আর কি।
কপি ঘন্টটা ভালো লাগলে একটা লাইক দিবেন। মাছের মাথা দিয়ে কপি ঘন্ট।